এখন ধরিত্রীর মাথা ঠান্ডা আছে, একটু ভালো মন্দ তো খাওয়া যেতেই পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একদমই ভনিতা নাই, ভনিতাবাদ। রান্না করব শিক কাবাব মালাইকারি, খুবই রাজকীয় রেসিপি। তো চলেন, কি করতে হবে, কি লাগবে ঝটপট দেখে নিন। এখানে 250 গ্রামের চেয়ে কিছু বেশি মুরগির ব্রেস্ট পিস আছে, যেগুলো কিনা আমি ব্ল্যান্ডিংয়ের সুবিধার্থে ছোট করে কেটে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 চামচ ক্রিম, গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনে পাতা, 2-3টা কাঁচামরিচ, পুদিনা পাতা, আর দিয়েছি বাইন্ডিংয়ের জন্য 2টা ব্রেড পানিতে ভিজিয়ে। আজকে একটা পেন্সিলের হেল্প নিব, আমার কাছে শিক কাবাবের স্টিক নেই, এই কারণে হাতে একটু অয়েল প্রেস করে নিয়েছিলাম বাইন্ডিংয়ের সুবিধার জন্য। এরপর সুন্দর করে কাবাবগুলোকে করে নিব। এরপর একে একে আমি 7টা কাবাব করে নিব, বাকি যেটুকু থাকবে সেটুকু আমি ফ্রোজেন করে রেখে দিব, অন্য কোনো কাজে লাগাবো। রান্নাটা কিন্তু খুবই রাজকীয় এবং ইজি, চাইলে নিজেদের জন্যও করে খেতে পারেন কিংবা কোনো অকেশনে গেস্টদের জন্যও করতে পারেন। এরপর কাবাবগুলোকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। এরপর কাবাব ভাজার তেলেই দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 8-10টা কাজু বাদাম, আর ধনে পাতা এবং কাঁচামরিচ। এরপর এগুলোকে সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে না। যখন একটু নরম হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো এবং নামিয়ে ঠান্ডা করে ফেলবো। ঠান্ডা করার কারণ হচ্ছে এগুলোকে আমি মিহি করে ব্লেন্ড করে নিব। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং তেলের সাথে 1 চামচের মতো বাটার দিয়ে দিব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি ঘি দিইনি, বাটার দিয়েছি। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানায়েন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলেন রান্নায় ফিরে যাই। তারপর গরম তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। এরপর যে মিহি করে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিব। সুন্দর করে এটাকে নাড়াচাড়া করব যেন তেলের সাথে মিশে যায় এবং তেল ভেসে ওঠে। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব 2 চামচের মতো টক দই। এরপর মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিতে হবে। দিয়ে ঢেকে দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো। যখন নাকি বলক হয়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দিব। আপনার ঘরে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে, আর বড়রাও কিন্তু কম যাবে না ভাই। আর নামানোর ঠিক আগে 3-4টা কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতা কুচি, 2 টেবিল চামচের মতো ক্রিম আর গরম মশলার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর রেডি হয়ে গেল আমাদের শিক কাবাব মালাইকারি। দেখলেন তো, আগেই বলেছিলাম এটা একটা রাজকীয় রেসিপি। এটা আপনি যেমন পছন্দ করবেন আপনার পরিবারের মানুষও পছন্দ করবে। আর কোনো অকেশনে আপনি যদি আপনার গেস্টদের এরকম একটা রাজকীয় রেসিপি সার্ভ করেন তাহলে আপনার টেবিলে স্ট্যান্ডার্ড হয়ে যাবে অন্যরকম। সত্যি বলছি, ট্রাই করে দেখেন। আমরা রেগুলারলি যে ধরনের চিকেন খেয়ে থাকি তার থেকে স্বাদে, ফ্লেভারে, সব দিক দিয়ে একটু অন্যরকম। সো এই টাইপের চিকেন আমরা মাঝে মাঝে করে খেতেই পারি স্বাদের পরিবর্তনের জন্য। আর বাসায় যদি বাচ্চা থেকে থাকে তারা তো এটা অনায়াসে পছন্দ করবে, বড়রাও কিন্তু কম যাবে না। সো আপনারা ট্রাই করে ফেলেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানায়েন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ডে আবার কথা হবে অন্য কোনো কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সাথে থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ।